নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ সত্য একটি ঘটনা শেয়ার করব। ব্যাপারটা যত না ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময়। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি আমরা। গ্রামে খুব একটা যাওয়া হয় না আমাদের। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গেছিল গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না, অথচ পড়ালেখার ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা আমি আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আমার আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেল নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি। এমন সময় এক বুড়ো মতো লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো। গাড়ির পেছনের সিটে বসেছিলাম আমরা, সামনের সিটে জয় ঘুমোচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে কেমন যেন উড়ে উঠল বুকের ভিতরটা। শীতল চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেকদিন পরে গ্রামে আসলি তোরা, অনেকদিন পরে আসলি বল, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তাটা মোটেও ভালো না, অনেক খারাপ জিনিস ঘুরে বেড়ায়, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এইসব বাটপার লোক অনেক দেখেছি। কড়া গলায় বললাম, মাপ করেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনই দ্রুত চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, কি বলল রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম, বাবাকে কিছু বলো না, অনেকদিন পর এসেছি আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্ব। আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে। বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতেই বসে রইলাম। দুপাশেই সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখলেই শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি। এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গাটা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতাড়ুয়া দেখতে পাচ্ছ? আম্মু চোখে চশমা লাগিয়ে বলল,
দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধামাখা কণ্ঠে বললাম, সেই কাকতাড়ুয়াটা খানিকটা আগে নড়েছে, হেঁটে অন্য জায়গা গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরও তুই ঠিক করলি। আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিকটা সামনে একটা বড় পুকুরের মতো পড়ে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর, সামনে অনেকগুলো নারিকেল গাছ, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডেই গাড়িটা চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে, গভীর মনোযোগে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আঁতকে উঠলেন, ঠিক সাথে সাথে জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িটা গিয়ে বাড়ি খেল রাস্তার পাশে একটা নারকেল গাছের সাথে। জয় তাস্তরে চিৎকার করছে। বাবা সাথে সাথেই গাড়ির ভিতরের লাইটটা জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন। বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্তই নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? গাড়ি ব্রেকের সমস্যা? বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন, না রে, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারল। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল, বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুড়ুম হয়ে গেল। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তিকে দেখে, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকেই খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।